আফ্রিকা ছাড়াও অস্ট্রেলিয়া মহাদেশের কিছু অংশে শুষ্ক জায়গায় খরার কারণে ভালো ফসল ফলানোটা হয়ে উঠছে চ্যালেঞ্জিং। ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তার বড় একটা ধাক্কা লেগেছে কৃষি খাতেও। এ সংকট থেমে থাকেনি মধ্যপ্রাচ্যে, প্রভাব পড়েছে সুদূর অস্ট্রেলিয়ায়ও। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্ন ঘটায় জ্বালানি ও সার দুই গুরুত্বপূর্ণ কৃষি উপকরণের দাম হু হু করে বাড়ছে। একদিকে যেমন বাড়ছে গোখাদ্যের দাম, অন্যদিকে খরাজনিত আবহাওয়ায় ধুঁকছে দেশটির কৃষক। জলবায়ু পরিবর্তনের কারণে খরায় বিশ্বের প্রতি বছর বহু ফসল যেমন নষ্ট হয়, তেমনি কৃষকের দুর্দশারও শেষ নেই। আফ্রিকা ছাড়াও অস্ট্রেলিয়া মহাদেশের কিছু অংশে শুষ্ক জায়গায় খরার কারণে ভালো ফসল ফলানোটা হয়ে উঠছে চ্যালেঞ্জিং। সঙ্গে যোগ হয়েছে ইরানকে ঘিরে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সরবরাহ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এতে বাড়তি চাপের মুখে অস্ট্রেলিয়ার কৃষিখাত। জ্বালানি ও সার আমদানির খরচ প্রতিনিয়ত যেভাবে বাড়ছে তাতে কৃষকের পরিস্থিতি হয়ে উঠছে আরও কঠিন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কৃষক স্কট ইয়াং উদ্বেগ প্রকাশ করে বলেন, টানা 18 মাসের খরায় তার জমি এখন চাষের মতো আর অবস্থায় নেই। গবাদি পশুর খাদ্য জোগাতে আমাকে বিকল্প কিছুর উপর নির্ভর করতে হচ্ছে, যা আগের চেয়ে অনেক ব্যয়বহুল। আমার জমির মাটির আর্দ্রতা পরিমাপক যন্ত্র দেখাচ্ছে এবার মাটির আর্দ্রতা গেল 5 বছরের মধ্যে সবচেয়ে কম। খরার কারণে অনেক কৃষক বহুদিন লাভের মুখ দেখেনি। এর উপর জ্বালানির ঊর্ধ্বগতির দৌড়ে হাঁপিয়ে উঠছে এ খাতের সংশ্লিষ্টরা। আমরা আগে ডিজেলের বাজেট ধরতাম 1.7 থেকে 1.8 ডলারে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 3.2 ডলারে। জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে কৃষি যন্ত্রপাতি পরিচালনার খরচও বাড়ছে সমান তালে। প্রথম সমস্যা হলো জ্বালানি পাওয়া, দ্বিতীয় সমস্যা এর দাম। দুটোই এখন প্রায় দ্বিগুণ। কন্টেইনার ও জাহাজে আমাদের পণ্য তোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, পণ্য পরিবহনের খরচ, বীমা খরচ, সবকিছুর কারণেই খরচ বাড়ছে। তাই বিশ্ববাজারে আমাদের পণ্যকে প্রতিযোগিতামূলক একটি জায়গায় রাখা এখন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া প্রায় 90% জ্বালানি এবং বেশিরভাগ সারই আমদানি নির্ভর। ফলে বিশ্ববাজারে যে কোনো অস্থিরতা দেখা দিলে এর সরাসরি প্রভাব পড়ে দেশটির কৃষিতে। লুৎফর কবির, CMG বাংলা।